মুবারক শরীফের মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসেই দিয়েছে কেন? আল্লাহ যদি চাইতেন শাবান মাসের পুরো মাসের রোজা ফরজ করে দিতেন, শাওয়াল মাসের পুরো মাসের রোজা ফরজ করতেন, কিন্তু এই রমজানুল মুবারক শরীফের মাস এজন্যই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাতে যেতেন, খাওয়ার কয়েকদিন ধরে খেতেন না, একদিন খাওয়ার নিয়ে যেতেন, কয়েকদিন ধরে ইবাদত করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাওয়ার নিয়ে যেতেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যেখানে কোরআনের আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেখানে হযরত জিবরাইলের সঙ্গে দেখা আমার রাসূল পাকের, তো সেই গারে হেরাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে মগ্ন থাকতেন। রাতের বেলা হয়তো খাবার খেতেন, দিনের বেলা খেতেন না, সারা রাত ইবাদত করতেন, দিনে ইবাদত করতেন। সেই সময় আমাদের প্রতি রোজা ফরজ হয়েছিল না, কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হাবিবুল্লাহ, আল্লাহ পাকের মাহবুব, আর মাহবুবের মাহবুবানা আদা, প্রিয় মানুষের প্রিয় জিনিসটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ, যে হচ্ছে আল্লাহর প্রিয় তার অন্য তার কাজকর্মগুলো আল্লাহর কাছে প্রিয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অভ্যাস আল্লাহর দরবারে পছন্দনীয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে অন্য মাসে রমজান দিতে পারতেন, রোজা ফরজ করতে পারতেন, কিন্তু সেই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরা যেতেন তখন রমজানের মাস ছিল, রোজার মাস ছিল। যদিও তখন রোজা ফরজ হয়েছিল না, আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহর সেই আদা, সেই অভ্যাসটা তো পছন্দ করলেন বলে, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের উপরে আমি রমজানকে এক মাস ফরজ করলাম, কিন্তু সেটাও আমার নবীর সাদকায়, যে সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে মগ্ন থাকতেন, সেই সময় তোমরাও ইবাদতে মগ্ন থাকো। আমার রাসূলের সুন্নাত আদায় হবে, রাসূলের ইবাদত আজা হবে, আর তোমাদের কিয়ামত পর্যন্ত রোজা ফরজও হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, তো রাসূলের কাছ থেকেই আমরা সব পেয়েছি। আজকে রমজানুল মুবারক শরীফ পেয়েছি কার ওসিলায়? রাসূল পাকের ওসিলায়, রাসূলের কাছ থেকে। কোরআন পেয়েছি নবীর কাছ থেকে, হাদিস পেয়েছি নবীর কাছ থেকে। মুআজ্জাজ মুহতারাম, আজকে নামাজ পেয়েছি নবীর কাছ থেকে, কলেমা পেয়েছি নবীর কাছ থেকে, ইসলাম পেয়েছি নবীর কাছ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, এ আমার বান্দা বান্দিরা, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যখন তোমরা গুনহার ফলে নিজের নফসের উপরে অন্যায় করে ফেলো, অত্যাচার করে ফেলো, তখন তোমরা অন্য কোথাও নয়, আমার হাবিবের দরবারে এসো, আমার রাসূলের দরবারে এসো। যখন নবীর কাছে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহটাকেও মাফ করবে নবীর সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমনও মানুষ আছে যারা বলে আল্লাহ ছাড়া নবীর কাছে কিছু পাওয়া যায় না। অনেক মানুষ আছে, কিন্তু সুবহানাল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমরা বিরাদারান ইসলাম যা পেয়েছি নবীর কাছ থেকে পেয়েছি। আমাদের গুনাহ মাফ হবে তবুও নবীর দরবার থেকে হবে। আমরা কবরে যদি পরিত্রাণ পাই তবে নবীর ওসিলায় পাবো, পুলসেরাতে পরিত্রাণ পাই নবীর ওসিলায় পাবো, হাসরে পরিত্রাণ পাই নবীর ওসিলায় পাবো। একদিন যদি আমরা জান্নাতে যাই সেটাও নবীর ওসিলায় যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার জন্য তো আলা হযরত আজিমুল বরকত আলাইহি रहमत रिजवान बोलें, कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी, सबसे आला व औला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। जोरे बोलो सुबहानल्लाह। रसूलों से आला हमारा नबी। तफसीरेर किताबेर मধ্যে এসেছে একজন দিহাতি পল্লী গ্রামের লোক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহ জগৎ ত্যাগ করে পরজগৎ গমন করার পরে তিনি রাসূলের দরবারে গিয়েছেন। এই আয়াতে কারিমা শুনেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর দরবারে গেলে গুনাহ মাফ করে দেবে। একজন আশিকে রাসূল, সাহাবিয়ে রাসূল যাওয়ার পরে শুনতে পাচ্ছেন যে আমার নবীজি আর দুনিয়াতে নেই, কবরী জগতে চলে গেছেন।
সে কবরের মাটি মোবারককে নিচ্ছে আর নিজের মুখে চোখে লাগাচ্ছে আর বলছে হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। এজন্যই বলছে হালাক তো ইয়া রাসূলুল্লাহ। এর কারণ হলো যে আমি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে এসেছিলাম, আপনার সঙ্গে তো ডাইরেক্ট সাক্ষাৎ হলো না, আপনার সঙ্গে তো ডাইরেক্ট দেখা হলো না, আপনার সঙ্গে তো ডাইরেক্ট কথা হলো না। আমি যে আশা নিয়ে এসেছিলাম, আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, আমার উদ্দেশ্য কিভাবে পূর্ণ হবে? বেরাদারিন ইসলাম, অনেকে এটা কথা বলতে পারে যে নবী যখন জীবিত ছিলেন, নবী যখন হায়াতে ছিলেন, তখন নবীর কাছ থেকে পাওয়া গেছে, এখন তো নবী কবরের দুনিয়াতে চলে গেছেন, এখন আর পাওয়া যাবে না। তার উত্তরে এটা বলা যাবে, সেই সাহাবিয়া রাসূল আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে কবরে আনোয়ার শরীফের মাটি নিয়ে নিজের মুখে চোখে লাগিয়ে যখন কান্না করছিলেন, তখন কবরের ভিতর থেকে, রওজায়ে রাসূল থেকে আওয়াজ এসেছিল, কাদ গোফের এলাকা। এ আমার উম্মত শুনে নাও, এ আমার খাদিম শুনে নাও, এ আমার ভক্ত শুনে নাও, এ আমার সাহাবী শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে maaf করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুনিয়াতে থাকতে দিতে পারতেন, তেমন কবরি জগতে যাওয়ার পরেও দিচ্ছেন। বিরাদারিন ইসলাম, এর কারণ হচ্ছে নবীগণ কখনো মরে যায় না, নবীগণ সব সময়ের জন্য জীবিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমি যখন মেরাজ করতে যাচ্ছিলাম, মুসা কালিমুল্লাহকে দেখলাম। রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, হযরতে মুসা আলাইহিস সালাম নিজের কবরে নামাজ আদায় করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা গমন করেছেন, শেষ হয়ে যায়নি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই চাইতে হবে। আমরা নামাজ পড়েছি, নামাজ পড়ছি, কার কাছে পেয়েছি? একমাত্র রাসূল পাকের কাছে। আল্লাহ পাক নামাজ ফরজ করেছে, কিন্তু ডাইরেক্ট নয়, আমার নবীকে বলেছেন, আমার নবীকে দিয়েছেন তোহফা স্বরূপ। বিরাদারিন ইসলাম, কোরআনের তেলাওয়াত আমরা করি, সুবহানাল্লাহ, সেই কোরআন আমরা ডাইরেক্ট কোথাও পাইনি, আমার নবীর মারফতে পেয়েছি। বিরাদারিন ইসলাম, যাবতীয় জিনিস যখন ইসলাম পেয়েছি নবীর ওসিলাই, কোরআন পেয়েছি নবীর ওসিলাই, সুবহানাল্লাহ, নামাজ পেয়েছি নবীর ওসিলাই, হজ ও যাকাত পেয়েছি নবীর ওসিলাই, নবীর ওসিলাই আল্লাহকে চিনতে পেরেছি। বিরাদারিন ইসলাম, তবে কবরে যাওয়ার পরে নাজাত পাবো নবীর ওসিলাই। এমনকি জান্নাতে যদি কেউকে যেতে হয়, কাউকে যদি যেতে হয়, তবে নবীর ওসিলাই যাবে। যারা নবীকে ছাড়া আছে, যারা নবী দিতে পারে না, এ কথা মনে করে, তারা জান্নাতে যাবে না। বিরাদারিন ইসলাম, কারণ জান্নাতের মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে বানিয়ে দিয়েছে। বলতেছেন কবি, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। जोरे बोलो सुबहानल्लाह। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। बिरादरान इस्लाम, मुअज्जज मोहतरम सामाईन इकराम, अपनी नबीर হয়ে যান, জান্নাত আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। बिरादरान इस्लाम, বেলাল হাবশির অবস্থা কে জানে না? সারা পৃথিবীর মানুষ জানে। বেলাল হাবশি সুবহানাল্লাহ শুধু নবীর হয়ে গিয়েছিলেন, নবীর হয়ে গিয়েছিলেন। বেলাল হাবশি নবীর হয়ে যাওয়াতে এতটাই তার মূল্য বেড়ে গিয়েছিল, আল্লাহু আকবার, যে বেলাল হাবশি নিজেই বলেন সুবহানাল্লাহ, যে মূল্যটা সে কাফিরদের কাছে থেকে পায়নি, যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর খাদিম হয়ে গিয়েছে, আল্লাহু আকবার, তার মূল্য অমূল্য রতনে পরিবর্তন হয়ে গেছে। সেই কথাকে কবি বলতেছেন, जब तक बिके ना थे कोई पूछता ना था, या रसूल अल्लाह जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीद के मुझे अनमोल कर दिया। जोरे बोलो सुबहानल्लाह। सुबहानल्लाह। खरीद के मुझे अनमोल कर दिया। मुअज्जज मोहतरम सामाईन इकराम, এই রমজানুল মুবারক শরীফ এর রোজা আমরা যদি নবীর মুহাব্বতে রাখি, নবীকে সুবহানাল্লাহ, নবীকে ভালোবেসে রাখি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসে ইবাদত করতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসে কোরআনের তেলাওয়াত করতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। আমরা যদি সেই সুন্নাত, নবীজির সুন্নাতগুলিকে আদায় করতে থাকি, আল্লাহর ফরজকে আদায় করতে থাকি, ইনশাআল্লাহুর রহমান এহ জগতেও কামিয়াব হয়ে যাব, পরজগতেও কামিয়াব হয়ে যাব। কিন্তু আমরা হতভাগা মুসলমান, না আমরা নবীর সুন্নাত আদায় করতে পারছি, না আল্লাহর দেওয়া ফরজ আদায় করতে পারছি। খৌফে খোদা না সারবে নবী, এ ভি নেহি ও ভি নেহি, আমাদের মধ্যে কিছুই নাই। বিরাদারিন ইসলাম, আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। বিরাদার, এই দুনিয়ার রং তামাশাকে ভুলে গিয়ে সুবহানাল্লাহ আমাদেরকে একটু আখিরাতের চিন্তা করতে হবে, পরকালকে চিন্তা করতে হবে। কারণ যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী
ক্ষণস্থায়ের দুনিয়া, আজকে আছি কালকে নাই। কোন कहता है मौत से किसको रुस्तगारी है, आज तेरी तो कल मेरी बारी है। যদি মরণটা হয় মুমিন হয়ে, যদি মরণ হয় রাসূলের উম্মত হয়ে, যদি মরণ হয় নবীর আশিক হয়ে, যদি মরণ হয় তো মরে যাওয়ার পরেও আমরাও জীবিত থাকব ইনশাআল্লাহ বিরাদারের ইসলাম। এবং মরে যাওয়ার পরেও আমরা কবরে যাব না, আমরা শুধু ক্ষণস্থায়ের জায়গা ছেড়ে আমরা আসল বাড়ি যাব, জেলখানাকে পরিত্যাগ করে আমরা নিজের আসল বাড়িতে ফিরে যাব বিরাদারের ইসলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা বিরাদারের ইসলাম। এই কয়েদখানাকে ছেড়ে গিয়ে সুবহানাল্লাহ আমরা নিজের আসল বাড়িতে যাব। কবি বলতেছেন, কোন कहता है कि মুমিন बन गया वो कैद से छूटा सिर्फ अपना घर गया। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদারের ইসলাম, আমি মূল্যবান সময়কে নষ্ট করব না, প্রধান অতিথিকে বসিয়ে রেখে আলহামদুলিল্লাহ আমার শুনছেন, শুনতেই থাকবেন। তবে এটাই আমার আবেদন, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জায়গাকে প্রাধান্য না দিয়ে সেই কবর আখেরাতের জগৎকে প্রাধান্য দিয়ে, দুনিয়াতে খাওয়ার জন্য আপনি বেঁচে থাকেন না, খাওয়ার জন্য বেঁচে থাকতে হবে না, বেঁচে থাকার জন্য কিছু খেতে হবে। এটা মনে করেন যে বেঁচে থাকার জন্য কিছু খেতে হয়, খাওয়ার জন্য আপনি বেঁচে আছেন, দুনিয়া লাভ করার জন্য আপনি বেঁচে আছেন, দুনিয়াকে অর্জন করার জন্য আপনি বেঁচে আছেন, এটা নয়। তবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য সুবহানাল্লাহ কিছু খাবার খেতে হবে, এই মনে করে দুনিয়াতে বাঁচতে হবে। তবে আপনি আখেরাতকে প্রাধান্য দিতে পারবেন। আর যখন আপনি আখেরাতকে প্রাধান্য দিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার নিজের দিকে লক্ষ্য থাকবে, অন্যের দিকে নয় বিরাদারের ইসলাম। মানুষ যদি নিজের দোষ ত্রুটি লক্ষ্য করার শুরু করে, যদি নিজের দোষ ত্রুটি খেয়াল করতে শুরু করে, তবে অন্যের ভুল ধরার সময় পাবে না। কারণ যে আমরা দিনের মধ্যে হাজারো ভুল করছি, নিজের ভুলের দিকে আমাদের একবারও খবর নাই, শুধু অন্যের দিকে আমরা তাকিয়ে আছি। অন্যের চোখে যদি একটা কুটা পড়ে সেটাও আমরা দেখতে পাই, কিন্তু নিজে একটা বড় ধরনের ভুল করেছি সেটা আমাদের নজরে পড়ে না। আপনি নিজেকে চিনতে শিখুন, ইনশাআল্লাহ আপনি আল্লাহকে চিনতে শিখবেন। কোন মুরব্বী বলেছেন সুবহানাল্লাহ, মা যেই ব্যক্তিটা নিজেকে চিনতে পারলো সেই ব্যক্তিটা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারলো সে আল্লাহকে চিনে নিল বিরাদারের ইসলাম। আপনি নিজের দিকে লক্ষ্য করেন, নিজের দিকে খেয়াল করেন, নবীর মুহাব্বতে জীবন যাপন করেন, ইনশাআল্লাহ আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। এহ জগৎ পরজগৎ দুই জগতে আপনি কামিয়াব থাকবেন ইনশাআল্লাহুর রহমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সরল সঠিক পথে যেন চলার তৌফিক দান করে। একবার মুহাব্বতে দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, এই রমজানুল মুবারক শরীফের মাসে আমাদের সৌভাগ্য এত সুন্দর রাত্রি, মাগফিরাতের রাত্রিতে এই মাহফিল এবং বহিরাগতভাবে আমাদের প্রধান অতিথি হিসাবে হযরতুল আল্লাম মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব এসে উপস্থিত, আপনারা নিজের মাথার চোখে দেখছেন। আমি ওনার হাওয়ালায় এখন মাইক করে দিচ্ছি। তবে ঈমানের সহিত, মুহাব্বতের সহিত বক্তব্য শুনেন, আর ঈমানকে তাজা করার পরে বক্তব্যের প্রতি আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমরা বক্তব্য অনেক শুনছি, কিন্তু আমরা যদি প্রতিটা যটা বক্তব্য শুনছি, প্রতিটা বক্তব্য যদি দুটা করে কথার উপর আমল করতে শুরু করি, আমাদের জীবনের ভুলগুলা শুধরে গিয়ে আমরা শরীয়তের উপরে চলতে শুরু করব। কিন্তু না, আমরা শোনার শুধু শুনছি। কার শুনতে বেশি মজা লাগবে, কে বেশি সুন্দরভাবে বলতে পারলো, কার কণ্ঠ ভালো, কার সুর ভালো, কার গলা ভালো, এইগুলাই শুধু আমরা মার্ক করে শুনে যতক্ষণ শুনছি ততক্ষণ ঠিক। যখন শুনে উঠে গেলাম, মুফতি সাহেব, মাওলানা সাহেব, তোমার বক্তব্য তোমার কাছে থাকলো, আমি উঠে চললাম, এই করছি আমরা। বিরাদারের ইসলাম, এই সুযোগ, এই শিক্ষা আপনারা অবহেলা করিয়েন না, ছাড়িয়েন না। এই ইসলামের শিক্ষা যখন আপনার মধ্যে চলে আসবে, আপনি যখন ইসলামের রঙে রঙে যাবেন, ইনশাআল্লাহ আপনাকে যে দেখবে সেই আপনাকে সালাম করবে, যে দেখবে সে আপনাকে শ্রদ্ধা করবে। কারণ যখন আপনি
শরীয়ত মানতে শুরু করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মর্যাদাটা বাড়িয়ে দেবে। সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমাকে মানুষ এত সম্মান কেন করছে। এর কারণ আপনি হাদিস ও কোরআনকে সম্মান করে, রাসূলে পাককে মুহাব্বত করে আপনি আল্লাহর ইবাদত করতে শুরু করেছেন। আপনি শরীয়তের পথে যখন চলতে শুরু করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সুবহানাল্লাহ মর্যাদা এত বাড়িয়ে দেবে, এমনকি আপনাকে সবাই আপনার জন্য প্রশংসা করবে, আপনাকে সম্মান করবে, আপনাকে মর্যাদা দেবে। বেরাদারের ইসলাম, এমনকি আপনি মরে যাওয়ার পরে যেই জায়গাতে আপনি ইবাদত করতেন সেই জায়গাও আপনার জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকেই যেন শরীয়তে মুত্তাহারার উপরে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার আপনাদের সম্মুখে হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী ঝাড়খণ্ডী সাহেব আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছেন। সুবহানাল্লাহ। না ঘাবড়াও মুসলমানো, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है, अभी तो नूर आलम कादरी ख़त्म हुआ है, अभी मुफ्ती जहांगीर साहब बाकी है। आइए जनाब जहांगीर आलम रिजवी साहब। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहब। नारे तकबीर।